আমরা গুগল অ্যাডস আমাদের চলছিল তাই না, এবং ক্যাম্পেইনে আমরা বলছিলাম একটা ক্যাম্পেইন আমরা কি A to Z বেসিকলি প্র্যাকটিস করেছি। এবং ক্যাম্পেইনে আমাদের গুগলের ক্ষেত্রে আমরা কি দেখতে পাই, গুগলের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে কিওয়ার্ডটাকে আমাদের বসাতে হয়। আমাদের কি বসাতে হয় কিওয়ার্ডটা। ফেসবুকের ক্ষেত্রে আমরা কি দেখি, ফেসবুকের ক্ষেত্রে আপনার যে বিহেভিয়র বা আপনার যে ইন্টারেস্ট, এই ওভারঅল বিষয় নিয়ে কি আপনার টার্গেট করা হয়। যেহেতু যেহেতু আপনাদের ফেসবুকের কাছে দেখা গেছে যে সব ইনফরমেশন কি তারা নিয়ে থাকেন, যে আপনার কোন জিনিসটা পছন্দ বা আপনি একটা ভিডিও দেখছেন, সেই ভিডিও যদি আপনি 15 সেকেন্ড বা 1 মিনিটের বেশি দেখেন, তাদের কাছে কি টার্গেটটা আপনার থেকে যায়, সেই ক্যাটাগরির আপনি সেই ক্যাটাগরির মধ্যে পড়ে যান। সো এইভাবে কিন্তু আপনার ডিটেল ভাবে কি ফেসবুক আপনাকে টার্গেট করতে পারে। এই কারণে আমরা দেখতে পাই যে ফেসবুকে আপনার কোয়ালিটি বা বিভিন্ন ক্যাটাগরির আপনার মানুষগুলো কি ফেসবুক আপনাকে অ্যাড যদি রান করা হয় সে অনুযায়ী আপনাকে দিয়ে থাকে। আর গুগলের ক্ষেত্রে গুগল শুধুমাত্র কি, যদি আমরা গুগলের যে যে সার্ভিস আছে সেটা ধরেন ইউটিউব হতে পারে বা গুগল মাই বিজনেস হতে পারে বা গুগল সার্চ ইঞ্জিন হতে পারে, তাই না? সো এই যে ওভারঅল সব বিষয়গুলো কি আমরা যদি দেখি, যেমন ইউটিউবে ইউটিউবে টার্গেট করে বেশিরভাগ কি কোনো একটা কিওয়ার্ডের উপরে, যে মানুষ যে বিষয়ে সার্চ করছে, সার্চ করে সেই টপিক অনুযায়ী কি সে দেখছে। তারপর ইমেল মার্কেটিং এ অর্থাৎ ইমেলে যে আমরা মেসেজ গুলো পাই সেগুলোকে এক একটা ওয়ার্ডে বিভিন্ন ক্যাটাগরির মধ্যে থাকে। এবং এই যে কিওয়ার্ড গুলো, কিওয়ার্ড মূলতই কি আমরা জানি যে একটা ওয়ার্ড বা একাধিক ওয়ার্ডের যে সংমিশ্রণে যদি কোনো ব্যক্তি তার কোনো কিছু কি জানতে চায় বা আগ্রহ প্রকাশ করে জানা, সেগুলোকে কিওয়ার্ড বলা হয় এক কথায়। যে আপনি কোনো কিছু সার্চ করলেন সেই টপিকের আন্ডারে যেগুলো বিষয় আসছে। সো গুগলের কি মূলত হাতিয়ার একটাই, যে কিওয়ার্ডটা, অর্থাৎ মানুষগুলো সেভাবে যে কিওয়ার্ড গুলো সার্চ দিবে সেই অনুযায়ী আপনাকে অ্যাড গুলো দেখাবে। সো আমরা যখন গুগলে অ্যাড রান করবো তখন কি আমাদের গুগলকে বলে দিতে হয় যে তুমি আমাদেরকে বা আমার যে প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টের কেউ যদি ধরেন যে ধরেন আপনি মোবাইল ফোন সেল করবেন, সেক্ষেত্রে বেস্ট মোবাইল ফোন বা দেখা গেছে যে আপনার প্রাইস অনেকে কি দেয় 15 থেকে 20 হাজারের মধ্যে সেল ফোন, এই যে কিওয়ার্ড গুলো আপনি কি গুগলকে দিয়ে দিলেন। গুগলকে দেওয়ার পরে সেই অনুযায়ী যখন মানুষ আপনাকে সার্চ করবে সেই অনুযায়ী কি আপনি সেই অর্ডার গুলো নিয়ে আসবে। সো আমাদের কি করতে হবে, গুগলকে এইরকম কিছু কিওয়ার্ড দিয়ে দিতে হবে। যদি আমরা কিওয়ার্ড না দিই সেক্ষেত্রে গুগল ঢালাও ভাবে যে কারো কাছে কি, কেউ যদি হাই লিখেও সার্চ করে তখন কি আপনার অ্যাডটা চলে যাবে, বা কেউ হ্যালো লিখেও সার্চ করলে তার কাছে চলে যাবে। অর্থাৎ আমরা যেন সেই যে আমাদের অ্যাডটা যে মিস অ্যাড যেন না হয়, এই কারণে কি আমরা কিওয়ার্ডটা দিয়ে থাকি। যখন আপনি ক্লায়েন্টের গুগলে অ্যাডটা করবেন তখন কিন্তু দেখবেন যে ক্লায়েন্ট আপনাকে 4 থেকে 5টায় কি অ্যাড, যে কিওয়ার্ড গুলো সে দিয়ে দিয়েছে। সো তারপরে আপনাকে সেই অনুযায়ী আপনার টার্গেট করে আপনাকে কি করতে হবে, সেই অনুযায়ী আপনাকে কিওয়ার্ড গুলো কি খুঁজতে হবে। সো এখন যদি আমরা ধরেন আপনি, না না, ক্যাট ফুড লিখে সার্চ করেছেন না, ক্যাট ফুড, এখন কেউ বেস্ট ক্যাট ফুড, তারপর এরা, তারপর পুরিনা, পুরিনা, পুরিনা একটা ব্র্যান্ড, পুরিনা ক্যাট ফুড। তো এভাবে ক্লায়েন্ট আপনাকে 4 5টা কি দিয়ে দিল, তাই না?
সো এর ভিত্তিতে আপনাকে কি এদের জন্য আপনাকে নির্দিষ্টভাবে কি কিওয়ার্ড গুলো রিসার্চ করতে হবে। সো রিসার্চের আগে আমাদের কি করতে হবে, আমাদের কিওয়ার্ড সম্পর্কে ধারণা রাখতে হবে। যেমন আমরা যখন কিওয়ার্ডের ক্লাসগুলো করেছি, এই যে কিওয়ার্ডের এখানে কিন্তু আমরা বেসিক যে ইনফরমেশন গুলো সেগুলো জেনেছি, যে কিওয়ার্ড কাকে বলে, কিওয়ার্ডের ধরনগুলো, তারপর আমরা কিওয়ার্ড গুলো কিভাবে রিসার্চ করব, এই বিষয়গুলোকে আমরা জেনেছি, তাই না? এটা হলো বেসিক। অ্যাডভান্সের ক্ষেত্রে আপনাকে কিওয়ার্ড গুলো কি বিভিন্ন ডিফারেন্সে সেগুলোকে জানতে হবে। যেমন আহ জানার আগে আরেকটা জিনিস আমাদের জানতে হবে। ধরেন আমরা ক্যাট ফুড লিখলাম, ক্যাট ফুড লিখে কি আমরা সার্চ দিলাম, সার্চ দেওয়ার পর এই যে দেখেন আমাদেরকে একটা অ্যাড দেখাচ্ছে, তাই না? অ্যাড দেখাচ্ছে, এটা হলো 1 নম্বরে আছে, তারপরে 2 নম্বরে এটা, 3 নম্বরে এটা। এরপরে যে নিচে নিচে যদি আসি, নিচে আমাদের কই at কই, আচ্ছা 3টায় দিয়েছে। অনেক সময় দেখা গেছে যে মাঝখানেও আপনার 2টা 3টা থাকে। তাহলে কথা হলো যে এই যে 3 নম্বর ব্যক্তির 3 নম্বরে দেখালো, এর কি দোষ, তাই না? এর কি দোষ যে এই কেন 1 নম্বরে আসলো না, বা এই 2 নম্বর কেন 3 নম্বরে গেল না, বা 1 নম্বরে গেল না, কি কারণে, কেনই বা এই যে আহ নাটরিশ নাটরিশ ক্যাট ফুড এই ওয়েবসাইটে কি 1 নম্বরে নিয়ে আসলো? এই যে ওভারঅল র্যাঙ্কিংটা, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর র্যাঙ্কিংটা আপনার আমাদের টেবিল নেই, টেবিল করে আমাদের ইনসার্ট টেবিল, আমাদের পাঁচটা, হ্যাঁ এটা নিলাম। So, এই র্যাঙ্কিংটা গুগল কি বিভিন্ন ভিত্তিতে আপনার কি র্যাঙ্কিংটা র্যাঙ্কিং করে থাকে। তাহলে ধরেন এখানে হলো আমরা নাম দিয়ে দিলাম, যে কোনো একটা কোম্পানির কি নাম। তারপরে যদি আমরা আসি এখানে ধরেন বিড রেট, বিট রেট বা প্রাইস যেটা আমরা বলি। তারপরে ধরেন আহ আমাদের দরকার হলো কোয়ালিটি, কোয়ালিটি। তারপরে আমাদের ধরেন র্যাঙ্ক, তারপরে পজিশন, পজিশন, সেখানে আমাদের আরেকটা নেই। সো এখানে দেখেন আমাদের কি বিভিন্ন অনুযায়ী আমাদের যে র্যাঙ্কিং এর বিষয়টা, এটা আমাদের আগে জানতে হবে, তারপরে আমরা কিওয়ার্ডের বিষয় হচ্ছে। সো র্যাঙ্কিং এর বিষয়টা আপনি যতই ভালো কিওয়ার্ড গুলো দেন, যে আপনি খুঁজে খুঁজে যে টার্গেটেড, হ্যাঁ এই কিওয়ার্ড গুলো আপনি খুঁজে বের করলেন, ভালো কিওয়ার্ড দিলেন, কিন্তু আপনার এই যে কয়েকটা বিষয় আছে এগুলো যদি ফিল আপ বা এগুলোর কোয়ালিটি স্কোর এগুলো যদি ভালো না থাকে, কখনোই আপনার 1 নম্বর র্যাঙ্কে যাবে না। দেখা গেছে আপনি 3 নম্বর বা 5 নম্বর র্যাঙ্কে চলে গেছে। সো ধরেন আমরা এখানে একটা কোম্পানি, ধরেন আমরা পুরিনা পুরিনা কোম্পানি দিলাম। তারপর এখানে নাট্রিস নেই কি যেন, নাট্রিস, তাই না? এই এটাও দিয়ে দিই, নাট নাট্রিস। তারপরে আমাদের আরেকটা কোম্পানি দেখি, আরেকটা পেট ফুড, আচ্ছা পেট ফুডই দিয়ে দিই আমাদের বোঝার সুবিধার্থে, পেট ফুড। এখন এই যে বিট রেট, এটা কি? এটা যখন ধরেন আমরা গুগলকে আমরা যখন কিওয়ার্ড দেখেছি, তখন কিন্তু আমরা একটা জিনিস আপনারা খেয়াল করবেন, যে কিওয়ার্ড রিসার্চের সময় আমরা কি একটা জিনিস দেখেছিলাম, যে ক্যাট ফুড আমরা সার্চ করলে গুগলে সিপিসি রেট, এটা কি বিট রেট বা আমরা সিপিসি মানে কস্ট পার ক্লিক, কস্ট পার ক্লিক। অর্থাৎ ক্যাট ফুড লিখে সার্চ করলো, সার্চ করার পর এই যে আমরা একটা অ্যাডে ক্লিক করলাম, এই ক্লিকের জন্য এই ওয়েবসাইট গুগলকে কত ডলার দিতে চাচ্ছে। এটা কিন্তু আমরা দেখেছিলাম যে ক্যাট ফুডে আপনি দেখলেন যেখানে ম্যাক্সিমাম বিড রেট দেখা গেছে যে $4, মিনিমাম হলো 0.7। এখন পুরিনা কোম্পানি এই কি করলো, যে বললো যে কেউ যদি ক্যাট ফুড লিখে সার্চ করে তাহলে আমি তোমাকে $2 দেব।
আমি তোমাকে কি $2 দেবো, বা ধরেন আমরা $3 দেবো। নার্ট্রিস বললো যে আমারও তো, আমার ভাই অত টাকা নাই, আমি কি $2 দেবো। পেট ফুড বললো যে না, আমি $4 দেবো। এই যে বিট রেট, যে আমি প্রত্যেকটা ক্লিকের জন্য $2 বা $4 বা $3 দেবো। এখন কথা হলো যে $3 দিচ্ছে মানে যে $3 কাটবে এমন না। এভারেজ $3, এভারেজ $2, নিচেও আসতে পারে, দেখা গেছে যে আপনার 70 সেন্টও কি কাটতে পারে। কিন্তু বলছে যে আমি ম্যাক্সিমাম এই যে ক্যাট ফুডের জন্য $3 বা $2 খরচ করবো। এটা কিন্তু আমরা যখন এডে যাব প্রাইজে, তখন আমরা দেখিয়ে দেবো যে বিটের বিট, যে বিট করছি এটাকে আমরা কত দিতে পারবো সর্বোচ্চ এটা। সো এরপরে কোয়ালিটি স্কোর। এই কোয়ালিটি স্কোর সম্পূর্ণ গুগলের হাতে থাকে। এখন কোয়ালিটি স্কোর কিভাবে আপনি কোয়ালিটি স্কোরটা বাড়বেন, এটা আউট অফ 10 থাকে। ধরেন, 10/10, 10-এর মধ্যে 10, 10 কেউ পায় না, কেউ 9 পায়, 8 পায়, এটা কিন্তু গুগলের হাতে। সো এই কোয়ালিটি স্কোর কিভাবে আপনার গুগল নির্ণয় করে? যখন আমরা গুগলে ক্যাট ফুড লিখে সার্চ করলাম, সার্চ ইঞ্জিন কি করে? ফার্স্টে এই যে ফার্স্টে কি লিঙ্কে সে কি সার্চ করে, লিঙ্কে কোনো জায়গায় ক্যাট ফুড লেখা আছে কিনা। সেকেন্ডে কি করে, টাইটেলে। থার্ডে এই যে ডিসক্রিপশনে। ফোর্থে আমাদের এই যে এগুলো যে বাটন আছে, এগুলো যদি কোনো ক্যাট ফুড বা এই যে ক্যাট ফুড আছে এগুলো যদি থাকে, তাহলে কি সে দেয়। এখন আপনি এই যে উপর, এটা কি ফ্রন্ট এন্ড যাকে বলে, যে আপনি এটা কিন্তু নর্মালি আপনার যে কোনো ভাবে কি সাজাতে পারেন, কোনো সমস্যা নাই। এখন কোনো ব্যক্তি এখনো ক্লিক করলো, ধরেন ক্লিক করলো ক্যাট ফুড, সে ক্যাট ফুড লিখে ক্লিক করলো। ক্লিক করে সে এখানে দেখছে যে এখানে ক্যাট ফুড নাই, এখানে ডগ ফুড আছে, বা ধরেন অন্য ফুড আছে, বা মানুষের খাবার, বা কোনো কিছু প্রোডাক্ট, বা বিউটি প্রোডাক্ট, ধরেন ধরেন বিউটি প্রোডাক্ট। এখন যে কেউ ক্লিক করে সে মূল যে তার টার্গেট সেখানে সে পৌঁছাতে বললো না, কিন্তু কি অন্য জায়গায় সে কি পৌঁছালো, বা অন্য ক্যাটাগরির তার ক্যাট ফুড দরকার, ক্লিক করেছে কিন্তু ক্যাট ফুড নাই, মেকআপ আছে। এই যে মিসকেস, এটার জন্য কি কোয়ালিটি কমে যায়। অর্থাৎ আপনি যে সার্চ করছেন, যেটা ওয়েবসাইট বা ব্যাক এন্ডে থাকছে, ফ্রন্ট এন্ডে, সেগুলো কিন্তু অবশ্যই যেন সেই যে আমরা যে কিওয়ার্ড দেব সেটা যেন কি অবশ্যই রিলেটেড থাকে। যখন এই যে ওভারঅল সব বিষয়গুলো আপনার রিলেটেড থাকবে, এবং এখানে যখন আসছে যে হ্যাঁ ক্যাট ফুটের আছে, এই যে সবগুলো কি ক্যাট ফুড, তখন কি আপনার কোয়ালিটি স্কোর আপনার 9/10। অথবা আপনি এখানে ধরেন এই পরিণাম হলো 9/10, এই হলো ধরেন আউট অফ 10, এই ধরেন আপনার ধরেন 5/10, এটা পেল। সো এরপরে আমাদের র্যাঙ্কিংটা, আমরা তো দেখলাম যে কোয়ালিটি স্কোর এবং বিট রেট, এই দুইটা কি আমরা পেয়ে গেলাম, তাই না? এখন আমাদের কোয়ালিটি স্কোরটা আমাদের কি করতে হবে, বের করতে হবে, বা র্যাঙ্কিংটা বের করতে হবে। র্যাঙ্কিংটা কিভাবে বের করব? র্যাঙ্কিং হলো এই যে এটা গুণ এটা, তাহলে 3 নং কত, আমাদের 27 আসছে, তাই না? তারপর এখানে 4 2 গুণ 8 2 গুণ কত, 16। তারপর এখানে 4 5 20, 20। সো অর্থাৎ বিট রেট বা সিপিসি গুণ কোয়ালিটি স্কোর সমান সমান কি র্যাঙ্কিং এর যে পজিশন বা কত নাম্বার এটা। এখন এখানে যার কোয়ালিটি বেশি বা যার র্যাঙ্কিং স্কোরটা বেশি, সে কি 1 নম্বরে থাকবে। তাহলে এখানে 1 নম্বরে কি পজিশন এ 1, এ হলো কি 16, মানে এ কম, কিন্তু এ 20, তাহলে মানে কি 2, আর এটা কি 3। এখন দেখেন এখানে কিন্তু কোয়ালিটি স্কোর কম হওয়ার পরে কিন্তু বিট রেট, অর্থাৎ যে বিডিংটা বেশি দেওয়ার কারণে তার 2 নম্বরে আসছে, কিন্তু এই বিডিং কম দিয়েছে। যদি একটু বেশি দিত তাহলে কি সে 2 নম্বরে যেত, তাই না? কোয়ালিটি স্কোর কম, অর্থাৎ এখানে আপনার প্রাইসটা কিন্তু সে বেশি দিয়েছে, তার কিন্তু $4 এভারেজ কাটবে। সো আমাদের সবচেয়ে বেশি টার্গেট হবে, এক হলো
আহ, এই যে কিওয়ার্ড, সেকেন্ড হলো যে আমাদের কোয়ালিটির উপরে, তারপরে বিট বিট কত আপনি ডলার দেবেন সেটা পরবর্তীতে। So, এই যে ওভারঅল বিষয়গুলোকে আপনাকে মাথায় রাখতে হবে। এখন তারপরে কথা, যে আপনার এই যে পুরিনা কোম্পানি বা নাটফিস কোম্পানি, তাই না, এগুলোর কি, তারা তো র্যাঙ্কিং দিল, এখন যে এই যে $3 দিল, তার কি $3 কাটবে নাকি বেশি কাটবে, বা এর থেকে বেশি কাটবে, এগুলো কি আমাদের জানতে হবে। সো ধরেন আপনার আমরা যদি এই যে নাট্রিস কোম্পানি, নাট্রিস 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 কোম্পানি, তার কস্ট কত হবে, তো নাট্রিস কোম্পানি কস্ট, আপনি যে $2 দিলেন, $2 কাটবে কিনা এটা কি আমাদের জানতে হবে। তাহলে এখানে হলো যে কস্টের বিষয়টা সম্পূর্ণ নির্ভর করে কার উপরে, এই যে র্যাঙ্কিং কোয়ালিটি স্কোরের উপরে। তাহলে এখানে আমাদের ফার্স্টে হলো যে তার নাট্রিস যে আছে তার আগের যে পজিশন আছে, তার আগের যে পজিশন আছে বা তার পরের, সরি এখানে যদি আমরা, আচ্ছা এখানে 3 নম্বর আছে তাই না, আচ্ছা আমরা নাট্রিসটা করি, সমস্যা নাই। সো এখানে ধরেন আমাদের, কোয়ালিটি স্কোর আমাদের 10, 9/10, আর বিটি স্কোর 3। আমাদের এখানে নার্টিস না দিয়ে পেট ফুটেজ দিই, বা পুরিনার, আমরা পুরিনারই দিই, পুরিনা, যেহেতু এটা 1 নম্বরে আছে। সো এটার হলো র্যাঙ্কিংটা কিভাবে হবে, যে এটার পরের যে ফার্স্টে যে পরে 1 নম্বর কি, এটা 2 নম্বরে কি এটা আছে তাই না, এর যে র্যাঙ্ক আছে, এর কি 20 আছে, তাহলে 20 ভাগ আপনার এই যে পুরো, এটা কি কোয়ালিটি স্কোর ভাগ 9, দেওয়ার পরে গুণ, সেটা আমরা গুণের, এটা দিয়ে দিই, গুণ আমাদের 0.10, এটা দিয়ে। তাহলে ওভারঅল যদি আমরা আসি, এখানে কত হবে, আমরা যদি ক্যালকুলেটর একটু দেখি, ক্যালকুলেটরে এটা আমরা একটু, 20, আচ্ছা 20/9 তাই না, ইন্টু 0.1, তাহলে আমাদের এখানে কস্ট আসছে 0.2, এই কস্টটা আসছে। এটা হলো পুরিনার কস্ট, যে প্রত্যেকটা ক্লিকের জন্য সে $এত কস্ট গুগল কি নিবে। এটা কি কারণে আসছে, যে আপনার কোয়ালিটি স্কোর ভালো, তারপর সর্বোচ্চ কি তিনি $3 দেবে, এটা একটু বুঝি, যে এই কস্টটা আমরা কি ফার্স্টে বুঝতে পারি না, কারণ যে কোন কোন কোম্পানি আপনার যে কত ডলার দিল, বিট রেট দিল, বা তাদের কোয়ালিটি কত, স্কোর, এগুলো কিন্তু কি আমরা জানতে পারি না, গুগল কারো কাছে কি প্রকাশ করে না। কিন্তু আপনার যে এই যে র্যাঙ্কিংটা কিভাবে হয় বা কস্টের বিষয়টা কিভাবে হয়, এটা আমরা কি জেনে রাখছি, বা এভাবে কি গুগল করে থাকে। সো পুরিনা, পুরিনা কোম্পানিকে আমরা দেখলাম যে 1 নম্বর পজিশনে আছে তাই না, এই যে 1 নম্বর পজিশনে যদি থাকে কেউ, তার পরের পজিশনের র্যাঙ্কিংটা, র্যাঙ্কিং ভাগ যে কোম্পানি, অর্থাৎ তার কোম্পানির কোয়ালিটি স্কোর 9 তাই না, তাহলে এই যে পজিশন, এটা কি আমরা দেখলাম যে এর 1 নম্বরে কি পুরিনা, পুরিনার পরের পজিশন কি আছে, পেট ফুড, পেট ফুডের র্যাঙ্ক কত, 20, তাহলে এখানে আমরা 20 দিলাম। আর যে পুরিনা কোম্পানির বের করছি, তাহলে এর কোয়ালিটি স্কোর কত, 9, কত দিলাম, ভাগ 9, ভাগ 9 দিয়ে এই যে গুগল একটা মান আছে 0.10,
এটা দিয়ে কি গুণ করতে হবে, গুণ করার পর যা আসবে, যে মানটা আসবে সেটা কি প্রত্যেকটা সিপিসি অর্থাৎ ক্লিকের রেট, এভারেজ। এখন যে আপনার এখানে ধরেন আপনার যদি কোয়ালিটি স্কোর 9 সবাই পায় না, এবারে দেখা যাচ্ছে 8, 7 এরকম কি পায় কোয়ালিটি স্কোর। সো যখন আপনার হবে এই অনুযায়ী কি আমরা, অর্থাৎ তার পরের পজিশনে আমরা এভাবে এভারেজ এভাবে কি করে দিতে পারি। সো এই বিষয়টা আশা করি সকলে বুঝতে পেরেছেন, নাকি কারো কোনো সমস্যা থাকলে বলেন এই জায়গাতে। এটা আমাদের একটু জানতে হবে, কারণ কিভাবে কাজ করে বা পজিশন এটা যদি না জানি তাহলে তো কিওয়ার্ডের বিষয়গুলো আমাদের কি আরো ক্লিয়ার হবে না। সব ক্লিয়ার, কিন্তু হচ্ছে যে 0.10 এটা কি সব ক্ষেত্রেই? হ্যাঁ হ্যাঁ, এটা সব ক্ষেত্রে। এখন যদি আপনি ধরেন পুরিনা এরপরে কি পেট ফুড আছে তাই না, পেট ফুডে যদি বের করেন পেট ফুড কস্ট, তাহলে সমান কি আমাদের, অর্থাৎ পেট ফুডের পরের র্যাঙ্ক কত, 16, তাহলে 16 ভাগ এর কত কোয়ালিটি স্কোর 5, তাহলে 5 ইন্টু কত 0.1, তাহলে এখানে যদি আমরা আসি তার কত আসবে, আচ্ছা 16 ভাগ 5 তাই না, ইন্টু 0.1, মানে তার 32, ধরেন এখানে আমাদের এভারেজ 0.32, এটা কাট, এটা বানাচ্ছে না। সো এইভাবে কি আপনাদের যে মানটা দেখেন এখানে, যে পুরিনা কোম্পানি $2 দিল কিন্তু এই হলো $4, সেই জায়গায় একটু বেশি কাটছে তাই না। তারপর নাট্রিসের ওই একই ভাবে, এভাবে কি পজিশন বা কস্টিংটা কি গুগল করে থাকে। এখন আপনাকে, আপনি যে অ্যাকুরেট করতে পারবেন যে আপনি এত কাটবে এমন কোনো বিষয় না, কারণ প্রত্যেকটা কোম্পানির ডাটা তো আপনার কাছে থাকতে হবে তাই না। এই যে কোয়ালিটি স্কোরের ডাটা, বিট রেট কত সে বিট করছে, কত বিট করছে এবং কোয়ালিটি স্কোর, এই দুইটা থাকলেই আমরা সবকিছু দিয়ে বের করতে পারি। কিন্তু এই দুইটা কি গুগল কখনো আপনার কাছে দিবে না। সো এরপরে দেখেন আমাদের কি, আমরা তো এটা বের করলাম তাই না। আপু, স্যার, আপনার পেট ফুডের কস্ট আপনার 16 র্যাঙ্ক, না এটার তো 20 হবে না? আমার কারেন্ট চলে গেছিল যার কারণে আমি বের হয়ে গেছি, বুঝতে পারিনি। বিশ কিভাবে, বুঝলাম না, না। পেট ফুডের কস্ট আপনার র্যাঙ্ক 20 না? র্যাঙ্কটা আপনার কোয়ালিটি স্কোর যা আছে এবং বিট রেট, এই দুইটাকে গুণ করতে হবে, গুণ করে যা আসবে সেটাই র্যাঙ্কিং এখানে বসবে। আচ্ছা, তাহলে তো পেট ফুডের 20, 20 হবে না তাহলে পেট ফুডের? পেট ফুডে তো আমরা 20 দিয়েছি আর নাট্রিসের হলো 16। আর কস্টিং বিষয়টা যে কত কস্ট, এখানে তো সে তো $4 দিয়েছে যে আমি $4 দিব, সর্বোচ্চ আমি $4 দেবো একটা ক্লিকের জন্য। কিন্তু গুগল পরবর্তীতে আপনার এই যে প্রত্যেকটা কোম্পানির ডাটা চেক করে তার কস্টটা কি এভাবে বের করে এটা। আচ্ছা, পেট ফুডের তো তাইলে আপনার 4, বিট রেট 4 আর আপনার কোয়ালিটি 5, তাহলে তো 20 হুম, হবে, সেটা বলছি। পেট ফুডের কস্ট প্রথমটা যে 16 ধরছেন ওইটা। না এটা হলো যে আপনি পেট ফুড ধরছেন, জি। র্যাঙ্কিংটা ধরতে হবে তার পরের পজিশনে যে আছে তার র্যাঙ্কিংটা। ও তাহলে আচ্ছা। পেট ফুডের পরের পজিশন কি, পেট ফুড কয় নম্বরে, 2 নম্বরে। কি আর নম্বর আছে? তারপরে 3 নম্বরে কি নাট্রিসের কত, 16। পরের 16। পজিশন, হ্যাঁ, যেমন দেখেন পুরিনার র্যাঙ্ক কত, 27, কিন্তু আমরা 20 ধরলাম কেন, এর জি, পরের 20। পজিশনে যা আছে যে আছে তার র্যাঙ্কিং এবং তার যার বের করছে তার কোয়ালিটি স্কোর ভাগ দে ইন্টু 0. কোয়ালিটিটা যার তারই থাকবে, কিন্তু হ্যাঁ কোয়ালিটি, র্যাঙ্কটা পরবর্তীতে হ্যাঁ হ্যাঁ হবে। হ্যাঁ, তার পরবর্তী পজিশনে যে আছে তার র্যাঙ্কিংটা। এভাবে কি আপনার এই যে কস্টিংটা বের করে। আপনি যে $4 দিলেন, $4 যে কাটবে এমন না, এই যে এভারেজ কি 32 কাটছে, এভারেজ 0.2 কাটছে তাই না, এটাই। সো এরপরে যদি আমরা আসি যে আমাদের, জি, বুঝছি স্যার।
তো এখন দেখেন যে অনেকে কি করে, আমরা দেখি যে আমরা ক্যাট ফুড লিখে সার্চ করলাম, সার্চ করার পর আমরা কি একবারে ক্লিক করলাম, তাই না? ক্লিক করার পর একবার দেখলাম, দেখার পর আবার ক্লিক করলাম, আর একবার দেখলাম, আবার ক্লিক করলাম, তাহলে কি আমাদের প্রত্যেকবারই কি 0.32 কি কাটবে? মানে এরকম তো অনেকেই করতে পারে, তাই না, যে হ্যাঁ প্রত্যেকবার ক্লিক করছি তার এক সব সময় কি কাটছে না। প্রথম দিনে বা এই যে 24 ঘন্টার মধ্যে যদি আপনি একবার ক্লিক করেন বা 10 বার ক্লিক করেন বা 100 বারে ক্লিক করেন, শুধুমাত্র প্রথমবারে যে ক্লিকটা করলেন সেটাই কি কাউন্ট হবে, সেটারই কাটবে, বাদ বাকি পরবর্তী যতবারই ক্লিক করেন কোনোটাই কাটবে না। কেননা একবার রিচ হয় আর ইমপ্রেশন হয় কতবার? যতবার ইচ্ছা ততবার ইমপ্রেশন হয়। সো একবার যদি ক্লিক করেন সেটাই কাটবে, যদি বারবার ক্লিক করেন কোনো সমস্যা নাই, এক্সট্রা কি কাটবে না, এরকম অনেকেই হতে পারে। তাহলে কি আমরা দেখলাম যে আহ প্রত্যেকবারই যে আপনি যদি একই আহ, আপনি দেখা গেছে ক্যাট ফুড লিখে ওয়েবসাইট আসলো, ক্লিক করলেন আবার ক্লিক করলেন, তাহলে কি আমাদের সব যখন 5 বার ক্লিক করলেন 5 বারই কিন্তু 32 কাটবে না, শুধুমাত্র কি একবারই কাটবে এটা। সো এক্ষেত্রে কোনো ভয় নাই যে অনেক সময় আমরা কি 4-5 বার দেখি যে 4-5 বার ক্লিক করছে, তার মানে কি 4-5 বারই কেটে যাবে, তা না। তারপর আরেকটা জিনিস আমার জানতে হবে, যে ক্লিক থ্রু রেট। ক্লিক থ্রু রেট অর্থাৎ আপনার যতগুলো ক্লিক করছে তার যে আপনার এভারেজ সেলিং আসার চান্স কেমন থাকে, তাই না? সিটিআর, সিটিআর। সো এখানে আপনি এভারেজ, আমরা বড় হতে সিটিআর, সো এভারেজ এটা আমরা নর্মালি বলে থাকি যে কস্ট পার ক্লিক যত থাকবে তার ভাগ আহ, আপনার যত ইমপ্রেশন হচ্ছে। ধরেন আপনার কস্ট পার ক্লিক, আপনি ধরেন আপনার $1 আপনি কস্ট পার ক্লিক রাখলেন, ভাগ আপনার ইমপ্রেশন আপনার কত, ধরেন 3 বার ইমপ্রেশন হয়েছে, একবার ক্লিক করেছে, ইমপ্রেশন হয়েছে কত, কতবার? 3 বার বা যতবারই হোক, ধরেন একবার ক্লিক করলো আর যে ইমপ্রেশন হয়েছে ওই 3 বার, তাহলে এভারেজ আপনার এখানে যদি আমরা আসি গুণ, আমরা যদি গুণ 100 দিই, তাহলে আমাদের কত দেখা গেছে যে আপনার 34% চান্স থাকে যে কি ক্লিক হওয়ার কারণে, অর্থাৎ সেল হওয়ার। এটাই অর্থাৎ ক্লিক থ্রু রেট আপনার যত, এখানে আপনার $1 দিয়েছেন সিপিসি, এটা কম হতে পারে বেশি হতে পারে এটা। সো ক্লিক থ্রু রেট আমাদের অর্থাৎ আপনি কত পার্সেন্ট আসতে পারে, যে আপনার 100টা ইমপ্রেশন আসলো বা 100টা ক্লিক আসলো, তার মধ্যে কি 34টা আসতে পারে বা 34টা সেল আসতে পারে। সো এভারেজ এটা, এর থেকে কম হয়, বেশি ওরকম যায় না আমাদের। আচ্ছা ঠিক আছে, আমরা কি এই যে পজিশন বা এই বিষয়টা আমরা কি ক্লিয়ার হলাম যে আমরা যদি অ্যাড দিই, শুধুমাত্র যে কিওয়ার্ড দিলেই, বেস্ট কিওয়ার্ড দিলেই যে হবে, ভালো কিওয়ার্ড দিলেই যে হবে এমন বিষয় না। আপনি যদি ক্লায়েন্টের অ্যাড করেন, ক্লায়েন্টের ওয়েবসাইটও কি আপনাকে তদারকি করতে হবে, যে ওয়েবসাইটে কোনো কিছু যদি চেঞ্জ করতে হয় সেক্ষেত্রে আপনি বলে দিবেন যে আপনার এই পজিশন, বা আপনি দেখছেন যে আমরা দেখছি যে আপনি ক্যাট ফুডের কিওয়ার্ড দিয়েছেন কিন্তু আপনার ওয়েবসাইটে ক্যাট ফুড রিলেটেড কোনো কিছুই নাই। সো আপনাকে, আপনি ক্যাট ফুডটা বাদ দেন, আপনি অন্য কিওয়ার্ডটা ইউজ করেন। সো এভাবে আপনি যখন সাজেশন দেবেন, আপনার কি একটু ক্লায়েন্ট বুঝতে পারবে না আপনি কি ভালো কাজ পারেন। সো এই বিষয়গুলোকে আমাদের জানতে হবে, জেনে থাকতে হবে। সো এখন হলো আমরা আসি কিওয়ার্ডের সেক্টর গুলো। সো কিওয়ার্ড তো আমরা জানি, যে আমরা তো জেনেছি যে কিওয়ার্ড হলো 3 প্রকার: লং টেল, শর্ট টেল, এলএসআই, তাই না? যে আমরা দেখেছি যে মোর দেন 3 ওয়ার্ড আর 3 ওয়ার্ডের বেশি থাকলে সেটা কি লং টেল, শর্ট টেল 3 বা 3-এর যদি কম থাকে তাহলে কি শর্ট টেল, আর এলএসআই অর্থাৎ সেই মেন টার্গেটেড কিওয়ার্ড গুলো সেগুলো, তাই না? এছাড়াও আমাদের কিছু keyword গুলো আছে,
তো এখানে আমরা কিওয়ার্ড, আচ্ছা কিওয়ার্ড দিয়ে আমাদের আহ, দি সিটিআর বের করার বিষয়টা ক্লিয়ার হতে পারলাম না। ক্লিক থ্রু রেট, অর্থাৎ আপনার একটা যে ধরেন আমরা কি যে ক্লিক করলাম তাই না, এই রেটটা কেমন আসছে, এটা ইমপ্রেশন আপনার যত হবে ইমপ্রেশন রেটের উপর নির্ভর করবে। ধরেন একবার আপনি সিপিসি, সেইখানে আমরা যদি দেখাই যে ফার্স্টে হলো সিপিসি রেট থাকে, অর্থাৎ আপনি $1 দিলেন, অর্থাৎ প্রত্যেকটা কস্টে আপনাকে $1 চার্জ করবেন, এবং আপনার ইমপ্রেশন আসলো আপনার তিনটা ইমপ্রেশন আসলো। এখন তিনটা ইমপ্রেশন থেকে আপনার এই যে 100% আমরা গুণ দিলেই যা পাই সেটা হলো আপনার ক্লিকি সিটিআর রেট, অর্থাৎ এত পার্সেন্ট আপনার আসতে পারে যে মানুষ হলো কি কনভার্ট হতে পারে, এত ইমপ্রেশন হয়েছে। ধরেন এখানে আপনার 300% হলো, তাহলে কি আপনার অনেক কমে যাবে, অর্থাৎ একজন মানুষই 3 বার দেখতে পারে বা 4 বার দেখতে পারে, তাই না? এটা সো ফার্স্টেরটা আপনার যে কস্ট সিপিসি রেট, এখানে আমরা 3 দিলাম তাই না, 3, 2, 4, এটা হলো ফার্স্টে আমরা 1 দিয়েছি, যে এভারেজ 1 ধরেছি বুঝার সুবিধার্থে। আর ইমপ্রেশন, তিনটা ইমপ্রেশন হয়েছে, মানে কি তিনজন ব্যক্তি বা একজন ব্যক্তি কি 3 বার দেখেছে, 3 বার দেখার ফলে আপনার যত কি রেটটা, অর্থাৎ এখান থেকে কি যে বাই করতে পারে, এটার চান্স থাকে, 3 জনের মধ্যে কি বাই করতে পারে 34%, মানে ধরেন একজন ব্যক্তি বা একজনের কম ব্যক্তি কি কিনতে পারে, এটাই সিপিসি সিটিআর, ক্লিক থ্রু রেট যেটা বলা হয়। বুঝতে পারলেন? আচ্ছা, সো এরপরে দেখেন আমাদের কিওয়ার্ডের কি আরো বিভিন্ন সেক্টর আছে, তার মধ্যে আমরা একটা যে দেখি এক্স এক্সাক্ট এক্সাক্ট ম্যাচ যেটা বলা হয়, এক্সাক্ট ম্যাচ অর্থাৎ যে আপনার যে, আচ্ছা আমরা আগে বলে দিই এক্সাক্ট ম্যাচ আছে, তারপরে ফ্রেশ ফ্রেশ ম্যাচ আছে, তারপরে আপনার বোর্ড বোর্ড ম্যাচ, মোড ম্যাচ আছে। সো আরেকটা আছে নেগেটিভ ম্যাচ, নেগেটিভ ম্যাচ আমাদের নর্মালি আছে, নেগেটিভটা না রাখি। সো এক্সাক্ট ম্যাচটা আমরা একটু আলোচনা করি। এক্সাক্ট ম্যাচটা কি? সো এক্সাক্ট ম্যাচটা যে আপনি যে কিওয়ার্ডটা দিবেন সেই কিওয়ার্ডের একটা ওয়ার্ড যেন কি এক্সট্রা কোনো অ্যাড যেন না অ্যাড যেন কি না হয়। যেমন আমরা এক্সাক্ট ম্যাচে আমরা কিওয়ার্ড, ধরেন এটা কি ক্যাট ফুড, এটা নর্মালি, এটা কি এক্সাক্ট ম্যাচ না। এক্সাক্ট ম্যাচ তখনই হবে যখন আপনি কিওয়ার্ডের ওখানেই, আপনি যখন গুগলে কিওয়ার্ড দেবেন তখন কি আপনি আহ, যে আমাদের থার্ড ব্র্যাকেট আছে, আমরা একটু সামনে লিখি, থার্ড ব্র্যাকেটের এখানে লিখে আমরা কি ক্যাট ফুড, ক্যাট ফুড দিয়ে আমরা কি থার্ড ব্র্যাকেট কি ক্লোজ দিয়ে দেবো। সো এখানে আমাদের স্পেস পড়ে গেছে, এটা আমরা, সো এভাবে কি আমরা কিওয়ার্ডটা কি গুগলকে দিয়ে দিব। এই যে গুগলকে দিয়ে দেওয়া, এই যে অ্যাকুরেট ভাবে, এটা মানে কি যে আমাদের শুধুমাত্র যারা ক্যাট ফুড লিখে সার্চ করবে, ক্যাট ফুড, ক্যাটস ফুড বা ফুডস এরকম যেন কি না হয়। সো যে বেস্ট ক্যাট ফুড বা ক্যাট ফুড নিয়ার মি, এরকম যেন কি না হয়। সো এটা যদি আমরা একটু কপি করে যদি সার্চ করি তাহলে একটু আপনাদের বোঝার সুবিধা হবে। সো এখানে দেখেন যখন আমরা ক্যাট ফুড সার্চ করলাম, এখানে দেখেন ক্যাট ফুড আছে,
তাই না? নিউটিস ক্যাট ফুড লেখা আছে, তারপর এখানে দেখেন এই যে এখানে পাইছে কি এই জায়গায় ক্যাট আছে, এই জায়গায় ফুড আছে, আলাদা আলাদা জায়গায়, কিন্তু একটা কি লাইনে বা প্যারাতে কি ক্যাট ফুড আছে, যার কারণে এটা দেখিয়েছে। তারপর এখানে ক্যাট ফুড আছে, এটা দেখিয়েছে। তো আমরা যদি এটা কপি করলাম, এটা যদি পেস্ট করে দিই, এক্সাক্ট ম্যাচ যদি দিয়ে দিই, তাহলে দেখেন এই যে ক্যাট ফুড, তাই না? তারপর এই যে ক্যাট ফুড আছে লেখা, আমরা লিঙ্কে কি ক্যাট ফুড পেয়েছে, তারপর এই যে ক্যাট ফুড এখানে কি ক্যাট ফুড পেয়েছে, তারপর এখানে যে ডেসক্রিপশনে আছে ডেসক্রিপশন এই যে ক্যাট ফুড একসাথে আছে, আলাদা কিন্তু নাই। তারপর এই যে ক্যাট ফুড একসাথে আছে, তারপর এই যে আমরা এখানে আমাদের আলাদা হয় নাই, ক্যাট ফুড আছে যার করে দিয়েছে ক্যাট ফুড। অর্থাৎ আপনি এই লেখার বাইরে বা আলাদা আলাদা কি যেন না হয়। যেমন এর আগে যেটা দেখেছিলাম, এই যে এটা এক জায়গায় ক্যাট আছে এক জায়গায় ফুড আছে, তাও দেখিয়েছিল ফার্স্টে র্যাঙ্কে, কিন্তু এখন র্যাঙ্ক 2 নম্বরে আসছে। র্যাঙ্কে এই 2 নম্বরে আসছে কেন? কেননা ফার্স্টে কিন্তু আমরা এই যে ওয়েবসাইটে এটার কিন্তু সব জায়গাতে দেখেন আপনার যে ডিসক্রিপশন সেই জায়গায় কিন্তু একসাথে ক্যাট ফুড আছে, টাইটেলে আছে, তারপর লিঙ্কও কি পেয়েছে, সব জায়গায় পাওয়ার কারণে কোয়ালিটি ভালো হওয়ার কারণে কি এটা কি আসছে। সো এইভাবে কি আমরা যখন দিব তখন কি গুগলকে আমরা বলে দিব যে কেউ, আমরা যে শুধুমাত্র কি ক্যাট ফুড লেখাই যারা আছে তারা কি আমাদের সার্চ করলে যেন পায়। এখন সে যদি আপনার ক্যাট ফুড লিখে সার্চ করলো, তাও যেন কি আমাদের দেখায়। কিন্তু কেউ যদি এই যে ড্রাই ক্যাট ফুড বা ফুড ফর ক্যাট এটা লেখা যদি কেউ সার্চ করলো, তাহলে কিন্তু আমাদের অ্যাডটা দেখাবে না। কারণ কি আলাদা আলাদা পজিশনে আছে, ফুডটা আগে আছে ক্যাটটা পরে আছে, তাই না? এক্সাক্ট ম্যাচে আপনি সেইভাবে বলে দেন যে আমাদের ক্যাট ফুড যেটা আছে সেটাই অনুযায়ী কি আমাদের দিয়ে দাও। কারণ অনেক সময় দেখা গেছে যে আপনার যেই যেটা আপনার দরকার নাই, যেমন আপনার দেখা গেছে ফ্রি ক্যাট ফুড, আপনি এখানে ধরেন ফ্রি ক্যাট ফুড এটা সার্চ করলো, সার্চ করার পর আপনার অ্যাডটা দেখালো। এখন এই যে ব্যক্তিটা সার্চ করছে কি কারণে, সে কোন একটা ফ্রি অফার চাচ্ছে, অর্থাৎ কি সে সে কি কিনতে চাচ্ছে, কি কিনতে চাচ্ছে না। সো এই কারণে কিছু কিছু কিওয়ার্ড গুলোকে আমরা এক্সাক্ট ম্যাচ করে দিই। এখন এক্সাক্ট ম্যাচটা এভাবে লিখতে পারেন, অথবা আপনি ক্যাটস ফুড ফুড এভাবে লিখতে পারেন। অর্থাৎ এই ওয়ার্ডের সাথে আপনি কি একটা যোগ বা আলাদা কি করতে পারেন, কোনো সমস্যা নেই। অর্থাৎ এটাও করতে পারেন, অথবা আপনার দেখা গেছে যে কেউ যদি ক্যাট ফুড লেখেও সার্চ করে আপনারটা কি দেখাবে, কেননা এই ওয়ার্ডের সাথে কি একটা এস বা ইএস বা এগুলো কোনো ঝামেলার বিষয় না। কেননা আমরা বলে দিয়েছি আমাদের কি ক্যাট ফুড যেন একসাথে লেখা থাকে, দেখা গেছে 10টা ওয়ার্ড পর আপনার ফুড লেখা এরকম যেন না হয়। সো এক্সাক্ট ম্যাচটা এটাই। এক্সাক্ট ম্যাচটা কি এটাই যে আপনার ওয়ার্ড গুলো কি পাশাপাশি থাকবে, যেভাবে দেবেন সেভাবে, সাথে কোনো ধরেন আপনার লেটার বা এগুলো কি অ্যাড হতে পারে, এটা কোনো ব্যাপার না। সো এরপরে আমাদের কি ফেস ম্যাচ, তাই না? ফেস 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 ম্যাচ ম্যাচ ফেস ম্যাচ। আচ্ছা, এক্সাক্ট ম্যাচটা বুঝতে পারলেন? এসব বুঝতে পারছি। সো ফেস ম্যাচটা আমরা যখন গুগলে দিই, আমাদের গুগলে যখন দিই তখন কি ফেস ম্যাচের ক্ষেত্রে আমরা ডবল ইনভার্টেড কমা দিই, দেওয়ার পরে আমরা কি ক্যাট ফুড লিখে আমরা কি ডবল ইনভার্টেড কমা দিয়ে দিই। আচ্ছা, স্পেস হয়ে গেছে, স্পেস দিই না আমরা, এভাবে দিই। সো এক্ষেত্রে ফেস ম্যাচের ক্ষেত্রে আগে পরে আপনার এক্সট্রা কোনো অ্যাড হতে পারে, তাই না? যেমন এখানে আপনার দেখা গেছে যে বেস্ট
ক্যাট ফুড এটা দিতে পারে। তারপর আপনার টপ ক্যাট ফুড এভাবে। সো কেউ যদি আপনার বেস্ট ক্যাট ফুড বা টপ ক্যাট ফুড যদি লেখে, আমরা যে এই যে ফেসবুক গুগলকে দিয়ে দিয়েছি এইভাবে, আমাদের একটা কি এই অনুযায়ী দেখাতে পারে, অর্থাৎ আমাদের আগে পিছে এখন কি অ্যাড হতে পারে, কোনো সমস্যা নেই। কিন্তু এই যে আমরা যখন ক্যাট ফুড দিলাম, ফ্রি ক্যাট ফুড, এগুলো কি কোনো কিছু কি অ্যাড হবে না। এবং এক্সাক্ট আরেকটা আমরা যে বেনিফিট পাই, যে ধরেন কেউ ক্যাটস লিখলো, সেক্ষেত্রে অ্যাড দেখাবে, কিন্তু ফেস ম্যাচে যে ওয়ার্ড আছে সেটাই আমাদের কি দিতে হবে, বা গুগল কি সে অনুযায়ী দিয়ে দিবে। কেউ যদি ক্যাটস ফুড লিখেও সার্চ করে, তাহলে কি আমাদেরটা দেখাবে না, যদি আমরা এই যে ফেস ম্যাচের এটা অনুযায়ী দিই। ফেস ম্যাচটা এই এই জন্য দেওয়া যে এক্সট্রা কোনো ওয়ার্ড বা এক্সট্রা কোনো বা ওয়ার্ডের কোনো কি আইএনজি বা এক্সট্রা কোনো কি লেটার যোগ হবে না, যা আছে সেটাই হবে, কিন্তু সামনে পিছনে এক্সট্রা ওয়ার্ড অ্যাড হতে পারে। সো ফেস ম্যাচের ক্ষেত্রে অর্থাৎ যে ভিতরে যে ওয়ার্ডটা আছে সেটাকে চেঞ্জ হবে না। এক্সাক্ট ম্যাচের ক্ষেত্রে চেঞ্জ হলেও কি কোনো সমস্যা নাই, আমাদের কি সেই অ্যাডটা কি দেখাবে। জি, বুঝতে পারলেন? সো এরপরে আমাদের আহ ব্রড ম্যাচ। ব্রড ম্যাচ বোর্ড ম্যাচ এটা। সো বোর্ড ম্যাচের ক্ষেত্রে বোর্ড ম্যাচ সো বোর্ড ম্যাচ যেটা আমরা বলি যে এই যে আমরা উপরে কই এই যে ক্যাট ফুড দিলাম, তাই না? এটাই হলো বোর্ড ম্যাচ, ক্যাট ফুড এগুলোই। ক্যাট ফুড, ক্যাট এটাই বোর্ড ম্যাচ হলো যে আপনি যে কিওয়ার্ডই দেন, আপনার আগে পিছে বা ধরেন ক্যাট এক জায়গায় লেখা আছে, ফুড আর এক জায়গায় লেখা আছে, যেই জায়গায় দেন কোনো সমস্যা নাই। আপনার কি সব যদি কেউ যদি ফ্রি ক্যাট ফুড, ফ্রি ক্যাট, কেউ যদি ক্যাট লেখেও সার্চ করে, আপনার কি অ্যাডটা দেখাবে। কেউ যদি শুধুমাত্র ফুডও লেখা থাকে বা ফুডস লেখে, তাও কি আপনার অ্যাড দেখাবে। অর্থাৎ বোর্ড ম্যাচ আপনার যে কোনো, আপনার যেটা দিবেন সেই অনুযায়ী কি সে দেখাবে। এখন এই অনুযায়ী যদি আমাদের দেখায় মাঝে মাঝে, তাহলে তো আমাদের অ্যাডের কি সমস্যা হবে। এই কারণে বোর্ড ম্যাচটা আমরা অনেক সময় কি ইউজ করি না। এখন বোর্ড ম্যাচের কি আরেকটা আহ যে আছে সেটা হলো বোর্ড ম্যাচ মডিফায়ার। এটা কি? এটা হলো যে আমরা হলো, এটা তো আমরা বলে দিচ্ছি যে বোর্ড ম্যাচের ক্ষেত্রে যে আগে পিছে যাই হোক কোনো সমস্যা নাই, কিন্তু বোর্ড ম্যাচে আমরা বলে দিতে পারি যে প্লাস ক্যাট ফুড, অর্থাৎ আমাদের যে ক্যাটের আগে কোনো একটা ওয়ার্ড যেন কি থাকে। প্লাস মানে কি আগে, আপনি যদি ক্যাটের আগে দেন, ক্যাটের আগে যোগ হবে। এবং যারা কি ক্যাটের আগে যে যোগ দিয়ে কোনো ওয়ার্ড যদি যেমন ড্রাই ক্যাট ফুড লেখে, তাও কি আপনার একটা দেখাবে। কিন্তু যদি আপনি ক্যাট ফুড প্লাস দেন, অর্থাৎ ক্যাটের পরে, অর্থাৎ এখানে ক্যাট দিলেন না, অর্থাৎ আপনার তখনই দেখাবে যখন ক্যাট এবং মাঝখানে কোনো একটা ওয়ার্ড আছে, তারপর ফুড আছে। এখন মাঝখানে একটা ওয়ার্ডও হতে পারে বা দুইটা ওয়ার্ডও হতে পারে। যেমন এখানে যদি এটা দিয়ে যদি সার্চ দিই, কপি করে পেস্ট, এই যে দেখেন এটা কি ক্যাট ফুড আছে, এটা দেখাচ্ছে আহ ওয়েট এন্ড ড্রাই ক্যাট ফুড। আমরা প্লাস কোন জায়গায় দিয়েছি, প্লাসে দিয়েছি, তাই না? তো এরপরে যদি আমরা আসি এখানে ফুডস, আচ্ছা, যে আইটি কিচেন,
সেভাবে। সো প্লাস আপনি যেই জায়গায় দেবেন সেই অনুযায়ী কি আপনার যোগ হয়ে আপনার, অর্থাৎ আমরা এখানে গুগলকে বলে দিচ্ছি যে আমাদের কি এই জায়গাতে একটা ওয়ার্ড ইউজ করে বা অ্যাড করে আমাদের অ্যাড গুলো কি দেখাও। সো বোর্ড ম্যাচ মডিফাইং এভাবে কি আমরা দিয়ে থাকি বা আপনাদের অনেক সময় কি দিতে হয়। সো এরপর আরেকটা আছে যে আমাদের আহ, যে নেগেটিভ ম্যাচ, যে আমরা চাচ্ছি না যে আমরা আহ, ওই অ্যাড গুলো কি বা ওই ওয়ার্ড গুলো না দিতে। অর্থাৎ দেখা গেছে যে আপনি বেস্ট লেখাটা যেন না থাকে, বেস্ট কেন অনেক সময় বেস্ট চায় না বা ফ্রি লেখা, এগুলো হলো নেগেটিভের একটা অপশনই থাকে যে আপনি কি কি কিওয়ার্ড গুলো বা কি কি ওয়ার্ড গুলো আপনি রাখতে যাচ্ছেন না, সেগুলো নেগেটিভ দিয়ে দিই। সো এইভাবে কি আপনারা ফার্স্টে যখন আমরা অ্যাড রান করব আমাদের কি ফার্স্টে কিওয়ার্ড গুলোকে রিসার্চ করতে হবে এই নর্মাল ভাবে। নর্মাল ভাবে কিওয়ার্ড রিসার্চ করে আপনি এক্সাক্ট ম্যাচ দিবেন নাকি ফ্রেশ ম্যাচ দিবেন, বা বোর্ড ম্যাচ দিবেন বা বোর্ড ম্যাচ মডিফায়ার কিভাবে আপনি দিতে চাচ্ছেন, কিভাবে আপনি দিতে যাচ্ছেন সেভাবে দিয়ে আপনি কি অ্যাডটা রান করবেন। কারণ অনেক সময় দেখা গেছে যে আপনার এক্সাক্ট ম্যাচের আপনার কিছু কিছু কিওয়ার্ড দিতে হয়, তাই না? ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট থাকে যে আপনার আমাদের শুধুমাত্র কি ক্যাট ফুড এর যেন কোনো ওয়ার্ড এক্সট্রা যেন না হয় বা অ্যাড যেন না হয়, এভাবে কিন্তু কি ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট থাকে অনেক সময়। বা আমরা দেখা গেছে যে আমরা দেখছি যে এইভাবে দিলে আমাদের কি অ্যাড কস্টটা কম হবে বা আমরা কি অ্যাকুরেট কাস্টমার গুলো পাবো। সো সেইভাবে কি আমরা এভাবে দিয়ে থাকি। সো ফেস ম্যাচ, বোর্ড ম্যাচ, এক্সাক্ট ম্যাচ এগুলোকে আমাদের জানতে হবে, জেনে আমাদের সেভাবে কি কিওয়ার্ড গুলো মডিফাই করতে হবে। জি, আজকে ক্লাসটা এ পর্যন্তই। আমরা অ্যাডের যে কিওয়ার্ড গুলো বিষয়গুলো সেগুলো জানলাম। সামনের ক্লাসে আমরা বিডিং এর বিষয়টা হালকা জেনে আমাদের কি অ্যাডেরটা শেষ হয়ে যাবে। জি, কারো যদি কোনো কোশ্চেন থাকে তাহলে করতে পারেন। স্যার আমাদের আর কয়টা ক্লাস হবে টোটাল? আর আপনাদের দুইটা বা তিনটা, এর বেশি হবে না। স্যার গত ক্লাসের ভিডিও তো দেওয়া হয়নি। ইউটিউবে মানে আপলোড দিয়েছে, আমি লিঙ্কটা আপনাদের নিয়ে আপনাদের দিব না, সমস্যা গ্রুপে পোস্ট করে দেবো না। এই যে গত ক্লাসে গুগল ক্যামেরা মন আজকে এই ক্লাস দুইটারই ভিডিও কি একসাথে দেওয়া হবে? জি জি জি, একসাথেই দেবো না আমি। ওকে স্যার। কারো কি কোনো কোশ্চেন নাই? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার কেমন আছেন আপনি? জি আছি আলহামদুলিল্লাহ। স্যার আমার এই মেসেঞ্জার গ্রুপটা, এটা আমার নৌকাটা আসলে কি ডিলিট হয়ে গেছে, এটা একটু অ্যাড করে দিলে ভালো হয়। মানে গত দিন তো ক্লাস হয়নি, এই তখন হচ্ছে দেখতে যায় হয়তো বা আমার হাতের ইয়ে লেগে ডিলিট হয়ে গেছে। কি ডিলিট হয়েছে বুঝলাম না, আচ্ছা ঠিক আছে থামেন। স্যার আমরা যে মেসেঞ্জার গ্রুপে অ্যাড আছি